هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وما كان له عليهم من سلطان فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিয়ে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহর অনুগ্রহের বিনিময় আমি একজন মানব আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করিয়ে আবারও হাজির হইলাম আল্লাহ তাআলার কত পবিত্র কুরআন সূরাতুস সামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুস সামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লাহু আলাইহিম মিন সুলতান আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে তার বান্দাদেরকে বলেন মা কানা লাহু আলাইহিম মিন সুলতান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর শয়তানের কোনো প্রভাব ছিল না সে কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছে তারা বলে যে শয়তান মানুষের উপর কোন প্রভাব বিস্তার করে নাই কোন জলজলন করে নাই এ বলে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলিয়াছে এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন একদিন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাগরের পাড়ে নামাজ পড়তেছিলেন কেমন অবস্থায় সাগরের পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তেছিলেন সেই দৃশ্য একজন মহিলা দেখিয়াছিল সেই মহিলা এই ধরনের নামাজের দৃশ্য দেখিয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন এ হাসান তুমি কেমন নামাজ পড়ো তুমি কি ব্যঙ্গের লাগালাগি মতো নামাজ পড়ো তার মানে সেই মহিলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এ হাসান বসরি তুমি কেমন নামাজ পড়িলা যে বাহিরে পড়ে যাই না আমি সেই নামাজ পড়িলাম কারণ পানির মধ্যে সাদা তো ব্যায়াম পার পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভাইরা
আপনারা কি জানেন যে এই মহিলা বলল, হে হাসান তুমি কেমন নামাজ পড়িলা? এই যে মহিলা বলিল, এই মহিলা সম্পর্কে কি জানেন? কে সেই মহিলা? এই সেই মহিলা যে মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে আদেশ করিয়াছিলেন, হে জিবরাইল তুমি যাও, যাও আমার একজন দাসী আসতেছি, আমি আল্লাহর ঘরখানায় কাবাকে তাওয়াফ করার জন্য। হে জিবরাইল যাও, জলদি করে চলে যাও। হে জিবরাইল জলদি করে চলে যাও, কেননা আমার একজন পাগল দাসী আসতেছে, আমি আল্লাহ তাআলার ঘরখানায় কাবাকে তাওয়াফ করার জন্য। ও জিবরাইল চলে যাও, তুমি আমার খানায় কাবাকে উঠাইয়া নিয়ে যাও, আমার সেই পাগল দাসী সামনে নিয়ে ধরে তোলো। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই দাসী তো